শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই যে ঘুম থেকে উঠে আমি কিন্তু আমাদের পুজো প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এটা কিন্তু সেই হর্তকি গাছ যেটা থেকে আমি হর্তকি তুলি। আমাদের পুজোর থিম এবারের উৎসর্গ, সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। আর এই যে বড় গাছটা, এটাও কিন্তু আর একটা হর্তকি গাছ। এই দিকটাতে মোট দুটো হর্তকি গাছ আছে, আর ওই পাশে আছে আরও একটা। প্রচুর হর্তকি হয় গো, জানো তো। আর এই যে তারপরে রান্না বান্নার কাজে চলে এসেছি। আজকে করেছিলাম বড়ি দিয়ে একটা নিরামিষ সবজি। একটু ধনেপাতা হলে ভালো লাগতো, ঘরে ছিল না, কি আর করা। আর এই যে প্রেসার কুকারে কিন্তু একটু সয়াবিন সিদ্ধ করতে বসিয়েছি। তারপরে চলে এলাম ঘরে। মেয়ে কিন্তু এখন খেয়ে কলেজ চলে গেছে, আর বর চলে গেছে দোকানে। তো মেয়ে যেহেতু দেরি করে ওঠে, মেয়ের ঘরের বিছানাটা কিন্তু আমার পড়ে থাকে। হাতের কাজটা একটু গুটিয়ে নিয়ে চলে এলাম বিছানাটা গুছাতে। আমি কিন্তু রোজ দিনই এমন করি, রান্না করতে করতে তারপরে কিন্তু আমি ঘরগুলোকে গুছিয়ে নিই। আর যদি ঘর গুছিয়ে একবারে রান্নাঘরে ঢুকি, তাহলে রান্নাঘরে ঢুকতে একটু দেরি হয়ে যায়। আর এই যে চাদরটা কিন্তু আজকাল রোজই লাগছে রাতের বেলা, কারণ একটু রাতের বেলা একটু একটু ঠান্ডা লাগছে। আর যেহেতু একটু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তো বৃষ্টি হলে কি হয়, এখানে একটু ঠান্ডা পড়ে যায়। কোনো কোনো দিন এমন হয়। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার তোমাদের কাছে এলাম। তো রান্নাবাড়ি কিন্তু আমার বসে গেছে। তোমাদের তো দেখিয়ে দিলাম কি কি রান্না হচ্ছে। এখন এই যে আলু কচুর সাথে সয়াবিন দিয়ে করবো। এই সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি। তো চলো করি এখন রান্নাটা। তো চলো এবার আমি সয়াবিনের ঝোলটা করে নিচ্ছি। তো এই যে কচুটা আর আলুটা ভেজেছি, তো তার তেলটা কিন্তু ছিলই, এর মধ্যেই আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। তো আমি না ভুলে গেছিলাম যে সয়াবিনগুলো একটুখানি জলটা চিপে নিতে হবে। তাড়াহুড়ো করে এই ঝাঁঝরটার উপরেই চিপে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, একা হাতে সংসারের সব কাজ করে এই ভিডিও করাটা না একটু চাপের হয়ে যায়। বারবার ক্যামেরাটা সেট করতে হয়, অন অফ করা খুবই অসুবিধা হয়, কিন্তু তাও ওই ভালো লাগে করতে। আমি কিন্তু এর মধ্যে একটুখানি আতপ চালও দিয়েছি। মানে টোটাল এটাতে পড়েছে রসাটাতে কচু, আলু, আতপ চাল আর হলো সয়াবিন। তো প্রথমে ভেবেছিলাম শুধু আলু কচু দিয়েই একটা রসা করি, কিন্তু তারপর আবার ভাবলাম যে না, লোক তো অনেকগুলো, তো একটুখানি ওটার মধ্যে সয়াবিন দিয়েছি। আর এই যে দেখো আমার কিন্তু ঘরটা পুরোপুরি টিপটপ করে গুছানো হয়ে গেছে। তো আমি কিন্তু এরকমই টিপটপ করে গুছিয়ে রাখতে ভালোবাসি, আমি আগোছালো একদম পছন্দ করি না। আর এই যে দেখো হাজব্যান্ড নিয়ে এসেছে, হাজব্যান্ডের জামা কাপড়গুলো কিন্তু ওখানেই পড়ে আছে। মানে এগুলো জায়গা করে আমি গুছিয়ে রাখবো, তারপরে গোছানো হবে। নিজে যে নিজের জায়গাগুলো মানে জায়গার মধ্যে জিনিসগুলো রাখবে, তো সেটা না করে না। এই দেখো আমার কিন্তু আমার বেডরুমটাও পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে। চলো এবার আমি রান্নাঘরের দিকে যাই। আমার কিন্তু রসাটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। আর ওই যে দুটো বেলিতে বেড়ে নিচ্ছি, কারণ একটা দুপুরের একটা রাতের। কিন্তু কি হয়েছিল বলো তো, আমার দুপুর রাত করেও কিন্তু হয়নি, মানে রাতে একটু কম হয়ে গেছিলো, তো যার জন্য রাতে আবার ডিমের কারি করতে হয়েছিল। আসলে লোক তো বেশি, তো আন্দাজটা না পাই না। তো অনেক দিন হয়ে গেছে, 3 জনে রান্না করছি, প্রায় 1.5 বছর হয়ে গেল। আর এই তো রান্নাবাড়ি সেরে চান পুজো করে কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। জানো তো সকাল 9টায় কিন্তু কাপড়গুলো ধুয়েছি, কিন্তু তারপরে আর মেলার একটুকু সময় পাচ্ছিলাম না। আর যেহেতু ছাদের নিচেই থাকবে, তো সেই জন্য কোনো টাইমিং করে এটার মেলার দরকার হয় না যে রোদ থাকতে থাকতে মেলে দিব, তারপরে আবার সন্ধ্যের আগে নিয়ে আসতে হবে। এটাই একটা সুবিধা ছাদের নিচে মেলার।
তো টুম্পা লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই বলেছে যে তার নাকি আমার ভিডিওগুলো বেশ ভালো লাগছে। তো ধন্যবাদ গো দিদিভাই তোমাকে, এভাবেই আমার পাশে থেকো। আর তারপরে তো এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি, দেখো মেয়েদের সাজুগুজুর দোকানে কত মালা, কত ডিজাইনের সেট দেখে না পুরো মাথা ঘুরে যাচ্ছিল। অক্সিডাইজের সেটগুলো ভীষণ সুন্দর ছিল, আর এই চোকারগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এই যে রাস্তা চলতে চলতে আবার দেখলাম কতগুলো কানের, আবার এখানে থেমে গেছি জানো তো। কিনি বা না কিনি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের বাজারে মায়ের মূর্তি, এটা কিন্তু মায়ের মন্দির, আর এখানে কিন্তু বজরঙ্গলিও আছে। এই যে বজরঙ্গলির মূর্তিটা, তো সবাই তোমরা দর্শন করে নাও। চলো এবার কিন্তু বাজার থেকে বেরিয়ে যাচ্ছি। আর রাস্তায় পুজোর উপলক্ষে এত জামা কাপড় সুন্দর সুন্দর, মানে এগুলো আমি চলতে চলতে একটু ভিডিও না করে পারলামই না। আজকে কিন্তু মেয়ে আমার সাথে আসেনি, আমি একাই এসেছি। আর এই যে দেখো দশকর্মার দোকানে কত সুন্দর সুন্দর মালা, সব ঠাকুরের মালা। তারপরে এই তো রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি। আর এদিকে একটুখানি ডাল ভিজিয়ে রেখেছি বড়া করব জন্য। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে প্লিজ পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এই যে আমি কিন্তু এখানে একটুখানি চাল ভিজিয়ে নিয়েছি। তো পরের দিনে চালটা কিন্তু আমি রাতের বেলা ভিজিয়ে রাখি, সকালে যদি ভাত খাই পরের দিন রাতে কিন্তু আমি চালটা ভিজিয়ে রাখি।